সো অনেক সময় আমরা দেখি জিমেইল ব্যবহার করার সময় একটা নোটিফিকেশন আসে যে জিমেইলের স্টোরেজ অলমোস্ট ফুল। তখন অনেকেই চিন্তা করেন এখন কি টাকা দিয়ে স্টোরেজ কিনতে হবে। চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কোনো প্রকার টাকা খরচ না করে জিমেইলের স্টোরেজ খালি করবেন। ঠিক আছে, সো জিমেইলের স্টোরেজ খালি করার জন্য সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে জিমেইলের অ্যাপসে। সো জিমেইলের অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা এই যে অপর দিক থেকে এই যে প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিবেন। সো প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে 90% আমার অলরেডি ইউজ হয়ে গেছে। সো রেড সিগন্যাল কিন্তু এখান থেকে দেখাচ্ছে। সো এখন এখান থেকে আমি এই যে ম্যানেজ স্টোরেজ এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে আমি চাইলে টাকা দিয়ে 100 জিবি স্টোরেজ কিন্তু কিনতে পারি। সো আমি টাকা দিয়ে জিমেইলের স্টোরেজ কিনবো না, আমি জাস্ট কিছু টিপস ফলো করব। সো আপনি যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে আপনিও কিন্তু আপনার জিমেইলের স্টোরেজ অনেকটাই কিন্তু খালি করতে পারবেন। ঠিক আছে, সো এখান থেকে আপনারা এই যে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন যে ক্লিয়ার আপ স্পেস নামে একটা অপশন আছে। সো ক্লিয়ার আপ স্পেস এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে লার্জ ফটো এন্ড ভিডিও দেখতে পাবেন, লার্জ ডিভাইস ফাইল দেখতে পাবেন, তারপর লার্জ ইমেল দেখতে পাবেন, স্প্যাম ইমেলগুলো দেখতে পাবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার লার্জ ফটো এন্ড ভিডিও 7 জিবির মতো জায়গা জুড়ে নিয়েছে। সো বুঝতেই পারছেন। তো আমি এখান থেকে যদি এই অপশনে যদি আমি ক্লিক করি অথবা রিভিউ অপশনে যদি ক্লিক করি, সো ক্লিক করে আমি এখান থেকে এগুলাকে ডিলিট করে দিব। তো এখান থেকে আমার যেগুলা প্রয়োজন নেই ওগুলো আমি এখান থেকে এই যে ডিলিট করে দিব। এগুলা সিলেক্ট করে ওপর থেকে এই যে ডিলিট এই বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখান থেকে এই যে এটাকে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দিয়ে আপনি মুভ টু বিন এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে বেকে চলে আসবেন। বেকে চলে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে আগে ছিল 7 জিবি, এখন কিন্তু 5 জিবি দেখাচ্ছে। সো এখন দেখতে পাচ্ছেন যে লার্জ ফটো এন্ড ভিডিও এইটা এই পাশে চলে গেছে, এইটা এই পাশে চলে আসছে। যেহেতু 2 জিবি ডেটা আমার ক্লিয়ার হয়ে গেছে, সো এখান থেকে লার্জ ডিভাইস ফাইল অথবা এই যে রিভিউ এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। সো আমি এখান থেকে এইগুলাকে এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আমি অপর দিক থেকে এই যে ডিলিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে এটাকে আমি টিক মার্ক তুলে দিলাম। তুলে দিয়ে আমি এখান থেকে পার্মানেন্ট ডিলিট এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, সো এখন দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু ডিলিট হচ্ছে। সো এখন ডিলিট হয়ে গেছে। আমি এখান থেকে যদি ব্যাক করে চলে আসি, সো ব্যাক করে চলে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে এই যে লার্জ ডিভাইস ফাইল প্রায় 4 জিবির উপরে কিন্তু ডিলিট হয়ে গেছে। জাস্ট কয়েকটা ফটো আমি ডিলিট করেছি, বুঝতেই পারছেন। সো এখন এখান থেকে আপনারা এই যে ইমেল স্প্যাম ইমেল এগুলো আপনি ক্লিক করবেন। ক্লিক করে এগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। সো যেগুলো আপনার প্রয়োজন নেই আপনি জাস্ট এগুলো এখান থেকে ডিলিট করে দিবেন। সো এখান থেকে আপনারা এই যে স্প্যাম ইমেলগুলা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে ডিলিটে ক্লিক করবেন, উপর থেকে টিক মার্ক দিবেন, পার্মানেন্ট ডিলিট ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তারপর আপনারা এখান থেকে নিচের দিকে আসবেন। সো নিচের দিকে আসলে এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে গুগল ফটোজ নামে। সো এই গুগল ফটোজ এইটা কিন্তু আমাদের ফোনের সবচেয়ে বেশি ডেটা কিন্তু নিয়ে থাকে এই গুগল ফটোজ। আপনারা এখান থেকে গুগল ফটোজ এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন যে কোন ফটো ভিডিওগুলো আপনার অপ্রয়োজনীয়, যেগুলো আপনার প্রয়োজন নেই এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে অপর দিক থেকে আপনারা এই যে ডিলিট করে দিবেন। তো আমি এখান থেকে এই যে টিকমার্ক করে এখান থেকে আমি এগুলোকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, সো এখন এখান থেকে যদি আপনার ডিলিট করতে যদি অসুবিধা হয় তাহলে এখান থেকে আপনি বেকে চলে আসবেন। বেকে চলে আসার পর আপনি আপনার ফোনের গুগল ফটোজ অ্যাপসে চলে আসবেন। তো আমি এখান থেকে গুগল ফটোজ অ্যাপসে চলে আসলাম। সো গুগল ফটোজ অ্যাপসে চলে আসার পর এখান থেকে যেই ভিডিও যেই ফটো আপনার অপ্রয়োজনীয় এগুলো আপনারা এখান থেকে এই যে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনারা এই যে বিন এই অপশনে ক্লিক করে এটাকে কিন্তু আপনারা এই যে গট ইট ক্লিক করে এখান থেকে আপনারা এলাও করে দিবেন। যদি পারমিশন চাই এলাও করে দিবেন, দিয়ে এখান থেকে ডিলিট করে দিবেন। ঠিক আছে, সো এগুলা ডিলিট হয়নি এখনো। সো এগুলা কিন্তু রিসাইকেল বিনে গিয়ে জমা হয়েছে। সো এখন আমি রিসাইকেল বিন থেকেও ডিলিট করব। সো এখান থেকে আমি এই যে কালেকশন নামে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখান থেকে আমি এই যে বিন এই অপশনে জাস্ট একটা ক্লিক করব। সো এই অপশনে ক্লিক করার পর এখন আমি যতগুলা ফটো ভিডিও আমি ডিলিট করেছি সকল ফটো ভিডিও এখানে শো করবে। এখান থেকে আমি এগুলাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমি এই যে ডিলিট একটা বাটন আছে এই বাটনে জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে আমি এটার পারমিশন এলাও করে দিলাম। দিলে এখান থেকে এগুলা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সো গাইস এই হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে টেক্সট করি, ছবি আদান প্রদান করি, বিভিন্ন গ্রুপে যুক্ত হই। আর গ্রুপে যুক্ত হলেই তো বুঝতে পারছেন অনেক টেক্সট, অনেক ছবি, অনেক ভিডিও এগুলা কিন্তু আসতেই থাকে। অনেক প্রকার কথাবার্তা হয়, ছবি আদান প্রদান হয়। সো এই ডাটাগুলোও কিন্তু আমাদের স্টোরেজে গিয়ে জমা হয়। সো আপনাকে কি করতে হবে, এখান থেকে বেরিয়ে চলে আসতে হবে। বেরিয়ে চলে আসার পর এখান থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবেন। সো হোয়াটসঅ্যাপে আসার পর এখন আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে আমি কয়েকটা গ্রুপে এড আছি। সো এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, তারপর এই যে এই আরেকটা গ্রুপ, এখানে আমি কয়েকটা গ্রুপে কিন্তু এড আছি। এই গ্রুপের যেই কথাবার্তা হয়, কনভারসেশন হয়, ফটো আদান প্রদান হয়, সবগুলা কিন্তু ডাটা আমার স্টোরেজে গিয়ে জমা হয়। সো এগুলো আপনারা জাস্ট ক্লিয়ার করে দিবেন, এগুলো রাখার প্রয়োজন নেই। সো এখান থেকে আমি এই যে অপর দিক থেকে যে 3 ডটসে ক্লিক করলাম। 3 ডটসে ক্লিক করার পর এখান থেকে আমি এই যে নিচের দিক থেকে মোর অপশনে জাস্ট একটা ক্লিক করলাম। মোর অপশনে ক্লিক করার পর এখান থেকে এই যে ক্লিয়ার চ্যাট নামে একটা অপশন আছে এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখান থেকে ক্লিয়ার চ্যাট এই অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, সো এখন কি হবে, এখন পর্যন্ত যেই ডেটাগুলা আমার স্টোরেজে জমা হয়েছিল সবগুলা কিন্তু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, সো এভাবে কিন্তু আপনারা যেই ব্যক্তির সাথে আপনি বেশি কনভারসেশন করেন, টেক্সট আদান প্রদান করেন, ছবি আদান প্রদান করেন, ভিডিও আদান প্রদান করেন, ওই ব্যক্তির প্রোফাইলে গিয়ে চ্যাটগুলাকে ডিলিট করে দিবেন বা ক্লিয়ার করে দিবেন। ঠিক আছে, সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। সো
আমার দেখানো স্টেপগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আশা করি আপনার জিমেইলের স্টোরেজ কিন্তু অনেকটাই খালি হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করো, কমেন্টে লিখো স্টোরেজ ক্লিয়ার। আজকের মতো আমি জানি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।